আসসালামু আলাইকুম সকল জিএসএম ভাইরা। আমার হাতে এই মুহূর্তে একটি ফোন আছে। ফোনটির মডেল হচ্ছে রেডমি নোট 12 5G। তো এই ফোনটিতে সমস্যা হচ্ছে, ফোনটি আমার এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে এক কাস্টমার নিয়ে গেছে। নেওয়ার পরে ফোনটা ওয়াটার ড্যামেজ ছিল, সেখানে নিয়ে যাওয়ার পরে সে সার্ভিসিং করছে। তো সার্ভিসিং করার পরে ফোনটা চালু হয়েছে ঠিকঠাক, তবে ডিসপ্লে আসতেছিল না। পরবর্তীতে সে ডিসপ্লের র্যাবনে একটা লাইন নষ্ট ছিল, সেটা জাম্পার করে দেওয়ার পরে ডিসপ্লেটা আসছে, কিন্তু টাচে কাজ করতেছে না। তো কেন টাচে কাজ করতেছে না এইটা সে আইডেন্টিফাই করতে পারে নাই। পরবর্তীতে আমার কাছে নিয়ে আসছে। আমার কাছে নিয়ে আসার পরে ফোনটা আমি সুন্দর মতো মাইক্রোস্কোপের চারোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাদারবোর্ডটাকে দেখলাম যে এক জায়গায় বেশ কিছু লাইন ছিঁড়ে আছে। যে স্টেনসিলটা উঠেছে, স্টেনসিলটা উঠানোর সময় লাইনগুলো ছিঁড়ে গেছে। তো এখানে লাইনগুলো ছিঁড়ে গেছে, এটা আমার দেখার একটাই কারণ এই ফোনটার বর্ণীয় স্কিমেটিক নেই। বর্ণীয় স্কিমেটিক টাচের যে লাইন, ডিসপ্লে লাইন, এগুলি দেখার কোনো অপশন নেই। তো এটা আমি ভালো মতো এই কারণে চারোদিকে খেয়াল করে দেখলাম যে এখানে লেয়ার ছিঁড়ে গেছে, যার কারণে লেয়ারটারে আমি একটু ঘষে রেখেছি আগেই। পরবর্তীতে একটা লাইন হইতেছে টাচের লাইন, এই লাইনটাকে জাম্পার করে দিলাম। বাদবাকি যে লাইনগুলো ছিঁড়ে, এটা সেকেন্ড ক্যামেরার লাইনগুলো এবং ফ্ল্যাশ লাইটের, ওইটা আমার এখন জরুরি না। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আগে যে টাচটা কিভাবে কাজ করে এবং টাচের লাইনটা কোথা থেকে আসছে। এ সমস্যা আপনারা পড়তে পারেন। যে ফোনের বর্ণীয় স্কিমেটিক নেই, ফোনটাকে খোলার পরে দেখবেন অনেক সময় স্টেনসিল উঠে গেছে। আপনারা সূক্ষ্ম জিনিসগুলো কি খেয়াল করেন না করার কারণে পরবর্তীতে ঝামেলায় পড়া লাগে। তো আমার জাম্পারটা করা হয়ে গেছে, ইউভি মাস্কিং করাও হয়ে গেছে। তো এখন আমি ফোনটাকে ফিটিং করে দেখব যে ফোনটা টাচে ঠিকমতো কাজ করতেছি কি না। তো ফোনটাকে চালু করলাম, পুরোপুরি চালু হয়ে নেক, তারপর আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। তো দেখুন, আলহামদুলিল্লাহ আমার কাজটা কিন্তু হয়ে গেছে। তো আজকের এই ভিডিও থেকে যদি কিছু শেখার থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।